হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো তো থাকতেই হবে, কারণ ভালো না থাকলে সবাইকে মরার আগেই মরতে হবে। এই কথাটি আমি আমার প্রতিটি ভিডিওর শুরুতেই বলে থাকি, জাস্ট ফর অ্যাওয়ারনেস। কারণ আমরা এত কিছু করি ভালো থাকার জন্যই। বন্ধুরা, আজকে আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শিখব। এই বিষয়টি আমি আমার পূর্বের ফেসবুক ক্রিয়েশন এবং অপটিমাইজেশন ওই ভিডিওতেই শেষ করতে পারতাম, কিন্তু একটা সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হলো ভিডিও যখন অনেক বড় হয়ে যায় তখন ভিউয়ার্স যারা, দর্শক যারা, তারা একটা ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে পায় না। কিছু কিছু সমস্যার সমাধান করতে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করতে হয়। এই কারণে কিছু কিছু সমস্যার সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে টিউটোরিয়াল বানাইলে দর্শকরা খুব সহজে খুঁজে পায়। এই কারণেই আমি আমার এই ভিডিওতে আলাদা একটা ভিডিওর মাধ্যমে, সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে উপস্থাপন করছি। বিষয়টি হলো, ফেসবুক পেজের অপটিমাইজ করার সময় আপনাদেরকে বলেছিলাম যে পেজের জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করতে হয়। এই ইউজার নেম কেন দরকার সেটাও আমি মনে হয় বলেছিলাম। ইউজার নেম হলো আপনার একটা আইডেন্টিটি। আপনাকে সহজে খুঁজে পাওয়ার জন্য ইউজার নেম অবশ্যই দরকার। যার কারণে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা জিমেইল হোক, যেখানেই আমরা অ্যাকাউন্ট খুলি সবখানে কিন্তু আমাদের ইউজার আইডি ওপেন করতে হয়। এখন এই ইউজার আইডি ওপেন করতে গিয়ে দেখা যায় ইদানিং ফেসবুক এক চান্সে অনুমোদন দেয় না। অনেক সময় এটা সমস্যায় পড়তে হয়। আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন আপনারা জানেন। যারা জানেন তারা এই ভিডিওটি দেখার দরকার নেই, আপনারা স্কিপ করে যেতে পারেন। কিন্তু যারা জানেন না, বিগিনার, তাদের জন্য এটা অত্যন্ত দরকার। কারণ আমরা যখন ইউজার নেম দিতে যাই অ্যাভেলেবল দেখাচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না। এটা একটা বড় সমস্যা। আর এটাকে আমরা কিভাবে ফিক্স করব সেটাই আজকে আমরা দেখব। আর এটা পাশাপাশি আমরা একটা দেখব যে বায়াররা আমাদেরকে অনেক সময় ফেসবুক পেজ ম্যানেজের জন্য আমাদেরকে কাজ দিয়ে থাকে। সেই কাজ করতে গেলে আমাদেরকে ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হয়। সেই অ্যাক্সেস আমরা কিভাবে নেব সেই বিষয়ে আজকে জানবো। অর্থাৎ এক ভিডিওতে দুইটা সমস্যার সমাধান জানবো আমরা। ঠিক আছে? সো লেটস জাম্প টু দ্য স্ক্রিন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পেজ ওপেন করেছি। এই পেজটা আমি আপনাদেরকে টিউটোরিয়ালের উদ্দেশ্যেই ক্রিয়েট করেছিলাম। আপনারা হয়তোবা মনে আছে আপনাদের। এখানে দেখেন আমাদের এই রূপায়ণ ফ্যাশনের নিচে ইউজার নেমটা এখনো ইউজার নেম রয়ে গেছে। এটাকে আমাদের ইউজার নেম দিতে হবে। রূপায়ণ ফ্যাশনের নামে ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেম আমরা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা অ্যাকসেপ্ট কিংবা অ্যাপ্রুভাল এক চান্সে নাও হতে পারে। কিন্তু আমরা যদি না হয় আমরা অল্টারনেটিভ ওয়েতে এটাকে সমাধান করব। তাহলে চলুন আমরা এটাকে সমাধান করি। এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে বলছে। আমরা এখানে নাম দিব, সবগুলোই স্মল লেটারে দিতে হয়। রূপায়ণ ফ্যাশন। আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখার সাথে সাথে এখানে রাইট দেখাচ্ছে, তার মানে এই নামটি অ্যাভেলেবল আছে। ঠিক আছে? এখন আমি সাধারণত ক্রিয়েট ইউজার নেমে দিলে এটা হয়ে যাওয়ার কথা। দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ তারা অ্যাপ্রুভ দিবে না। দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। ঠিক আছে? এরকম সমস্যা হচ্ছে, যারা আমরা ফেসবুক পেজে কাজ করি তাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব সেটাই আজকে দেখব। এবার এই সমস্যা আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়ে একটু বলে নিই। এটা সমাধান করতে গেলে আপনাকে আরেকটা ফেসবুক আইডির সহযোগিতা নিতে হবে। আমরা যারা ডিজিটাল মার্কেটার, অনলাইনে আমরা যারা কাজ করি, আপনাদের সবসময় মনে রাখতে হবে আমাদের কিন্তু একাধিক ফেসবুক আইডি থাকতে হবে। সেটা ফেক বলতে পারি আমরা, ফেক হইলেও করার কিছু নেই। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের বিভিন্ন নামে অন্তত কয়েকটা ফেসবুক আইডি থাকতে হয়। তা না হলে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারবো না। তো সেটা আপনারা হয়তো সবাই জানেন। তা আমরা এই সমস্যার সমাধান করতে গেলেও কিন্তু আমাদের একটা আইডির সহযোগিতা নিতে হবে।
অর্থাৎ সেই আইডিকে আমার এই পেজ যে আইডিতে আছে সেখানে তাকে ফ্রেন্ড লিস্টে আমাদের অ্যাড করতে হবে। ফ্রেন্ড লিস্টে অ্যাড করার পরে ওই আইডিতে আমাদের রিকোয়েস্ট পাঠাতে হবে। তাকে আমরা অ্যাডমিনের অ্যাক্সেস দিব। অ্যাডমিন অ্যাক্সেস দিলে পরে ওই আইডি যদি অ্যাকসেপ্ট করে তাহলে ওই আইডির মধ্য দিয়ে আমরা এই সমস্যার সমাধান করব। অর্থাৎ ওই আইডিতে ঢুকে সেখানে আমরা পেজটা ওপেন করব, তারপর পেজের এই যে ইউজার নেমের যে সমস্যা সেটা সমাধান করব। তাহলে এটা সমাধানের জন্য আপনার অন্য আইডিকে অ্যাডমিন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। এই রিকোয়েস্ট পাঠানোর জন্য তো আপনারা জানেন আপনার ফ্রেন্ড লিস্টে অবশ্যই সেই আইডি অ্যাড করা থাকতে হবে। তো আমার এইভাবে অ্যাড করা আছে একটা আইডিতেই, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাতে হয়। তো চলুন ভিউয়ার্স, অ্যাডমিন রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদেরকে ফেসবুক পেজের এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে আপনাদেরকে খুঁজতে হবে পেজ রুল নামে কোনো অপশন আছে কিনা। এই যে পেজ রুল দেখতে পাচ্ছেন আপনারা, এই পেজ রুলে যেতে হবে। পেজ রুলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসাইন এ নিউ পেজ রুল। এখানে অ্যাডমিন বর্তমানে আমি নিজেই, আমার ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা সুব্রত ডাঙ্গ ফ্রিল্যান্সার। তো এখন এইরকম অ্যাডমিন আপনি যাকে এখন রিকোয়েস্ট পাঠাবেন তাকে আপনার এই অ্যাডমিন অথরিটি দিতে হবে। ওই আইডি যখন অ্যাকসেপ্ট করবে তখন ওই আইডির ভিতরে আমাদের ঢুকতে হবে। তাহলে আমরা রিকোয়েস্ট পাঠাই আমার একটা পরিচিত আইডি, এই যে এই আইডিকে আমি এখানে এডিটর না, আপনাকে পাঠাতে হবে হইলো, অর্থাৎ আপনার অন্য আইডিকে অ্যাডমিন পাওয়ার দেওয়ার জন্য, অ্যাডমিন অথরিটি দেওয়ার জন্য আপনাকে অ্যাড করতে হবে। তাহলে আমি অ্যাডমিনকে সিলেক্ট করলাম, তারপরে অ্যাড দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড দেওয়ার সাথে সাথেই একটা পপ আপ উইন্ডোজ চলে আসলো। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনি নিশ্চিত আপনি এর মালিকানা আপনার আছে কিনা এটা যাচাই করার জন্য ফেসবুক এটা করে থাকে। এখন আপনি এখানে আপনার ইয়েটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট দিয়ে দিলাম। তাহলে ওখানে রিকোয়েস্ট চলে গেছে। এখন আমি এটা ক্লোজ করে আমার ওই আইডি ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অন্য আইডিটি ওপেন করছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এটা ওপেন করছি। এটা ওপেন করার পরে আমরা দেখব, প্লিজ ওয়েট, এটা ওপেন করার পর আমরা দেখব যে এখানে কোনো রিকোয়েস্ট আসছে কিনা। রিকোয়েস্ট আসে সাধারণত এই এতে, এই যে এখানে কিন্তু রিকোয়েস্ট চলে আসছে। আমি মনে হয় দুইবার করেছিলাম এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টকে আমি অ্যাকসেপ্ট করলে পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। পেজ ম্যানেজমেন্ট ইনভাইটেশন, রূপায়ণ ফ্যাশন ডিজাইন ফ্যাশন, সুব্রত ডাঙ্গ ফ্রিল্যান্সার ইনভাইটেড ইউ টু বিকাম অ্যান অ্যাডমিন অফ রূপায়ণ ফ্যাশন। এই যে অ্যাকসেপ্ট বাটন, এই এখানে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট হয়ে গেল। ওয়েট, আবি যাবি এগুলো আছে। তাহলে এখন আমরা এই পেজের মাধ্যমে ইউজার নেমের যে আমাদের সমস্যা ওইটা আমরা সমাধান করে ফেলবো। তাহলে আমরা এখন এই পেজে ওপেন করতে পারি। এই পেজে এখন আমরা অ্যাক্সেস পেয়ে গেছি। ওয়েট, এই যে আমরা কিন্তু এখন অ্যাক্সেস পেয়ে গেছি অন্য একটা আইডির মাধ্যমে। এখন আমরা দেখি সমাধান হয় কিনা, আপনারা দেখেন। ওই একই পদ্ধতিতে আমরা এখন চেষ্টা করব। আমরা লিখেছিলাম রূপায়ণ ফ্যাশন, এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না এবং স্মল লেটারে লিখতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি রূপায়ণ ফ্যাশন লিখেছিলাম, কিন্তু এখানে সমস্যা হচ্ছিল। যখন আমি 21 সাথে অ্যাড করলাম, এখানে রাইট চিহ্ন দিল, তার মানে অ্যাভেলেবল আছে। এখন এখানে ক্রিয়েট ইউজার নেম দিলে পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে আমরা দেই
ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করি। দেখছেন, ইউ আর অল সেট। The username Rupayan Fashion 21 has been created for Rupayan Fashion. Done. তাহলে এই যে একটা সমস্যা ছিল, এটা সমাধান করতে গিয়ে আমাদের কিছু ঝামেলা করতে হয়। আপনারা এতক্ষণে যা দেখলেন, তো এইভাবে আমরা সমস্যার সমাধান করব, এবং পাশাপাশি আপনারা দেখলেন কিভাবে অন্য একটা আইডিকে অ্যাক্সেস দিতে হয়। আশা করি দুইটা সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন আমার এই ভিডিওর মধ্য থেকে। আশা করি বাইরেরা যখন আপনাদেরকে কাজ দিবে কিভাবে অ্যাক্সেস নিতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের আর চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। আমি মনে করি এই ভিডিও আপনাদের জন্য কিছুটা হলেও নতুন কিছু দিয়েছে, আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে নতুন ভিডিও আসলে পেয়ে যান। সবাইকে ধন্যবাদ।